একমাত্র বাংলাদেশের কৃষকদের জন্য, বাংলাদেশের গণমানুষের জন্য কাজ করে থাকেন। সেই প্রতিষ্ঠান আমরা যেভাবে চলছিলাম বিগত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমরা এই কৃষি ব্যাংকের উনি উত্তরোত্তর ঋণ আদায় থেকে শুরু করে ঋণ প্রদান করার ব্যবস্থা করেছিলেন, মাঠ কর্মী ছিলেন তখন। ইতিমধ্যে 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে বহু টাকা লুটপাট করে বিভিন্ন আওয়ামী চক্র থেকে ঋণ দিয়ে এই ব্যাংকের একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবং আরো দেখা গেছে এখানে মাঠ কর্মী ছিলেন, যে মাঠ কর্মীর মাধ্যমে কৃষি ব্যাংকের অত্যন্ত ভালোভাবে কৃষি ব্যাংকের সকলে চাকরি করেছিলেন। আজকে মাঠ কর্মী নাই, কর্মচারী নাই, এবং আমাদের অর্গানোগ্রামের মাধ্যমে যেভাবে দেওয়ার কথা ছিল 8,000 কর্মচারী, একটা কর্মচারী তারা নিয়োগ না দিয়ে এই ব্যাংকে অ্যাডভান্স চলে গেছে। আমরা বলতে চাই, আমরা জাতীয়তাবাদী শক্তির পক্ষে, আজকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে সিবিআই করতে যেভাবে কর্মকাণ্ড করতে 1 বছর করে আসতেছেন, যাহা অন্যান্য তুলনায় কেউ করতে পারে নাই। আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক হিসাবে কৃষি ব্যাংকের কার্যক্রম যেভাবে আমরা করে যাচ্ছি ম্যানেজমেন্টের সাথে, যা ব্যাংকিং সেক্টরে কোনো ব্যাংকের পক্ষে এই মুহূর্তে সম্ভব হয়নি। আমরা বলতে চাই, জিয়া পরিষদ নামে যারা এখানে বিভিন্ন ব্যাংকের অশান্তি পরিবেশ সৃষ্টি করে যাচ্ছেন, তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ, আপনারা কৃষি ব্যাংকের কার্যক্রমে বাধা করবেন না, বাধাগ্রস্ত করবেন না। এবং বিএনপির যখন দুঃসময়ে আমরা কার্যক্রম করেছিলাম, আপনারা যারা জিয়া পরিষদ নামে আজকে এসেছেন, তারা কেউ মূলত আমরা চিনি না তাদেরকে। তারা আছে কারা? তারা সবাই ফ্যাসিস্টের দোষর হিসেবে আমরা মনে করি। আজকে আমাদের কৃষি ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, ফ্যাসিস্টরা সকল জায়গায় বসে আছে। তারা কোনো না কোনো ভাবে বিএনপির যাতে ক্ষতি হয়, বদনামি হয়, তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করায়। আপনারা সজাগ থাকবেন। আজকে নেতৃবৃন্দ বলেছেন, আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে শ্রমিকদের। শ্রমিকেরা যদি ঐক্যবদ্ধ থাকে, সুরেশের সাথ পারে নাই আমাদের এই শ্রমিক আন্দোলনের সাথে, এই খালেদা জিয়ার নেতৃত্বে, আবাসিক নেতৃত্বে সুরেশের সাথ পতন হইতে বাধ্য হয়েছিল। তদ্রূপ এই আজকে যেভাবে বলা হচ্ছে বিএনসি নাকি ওই ছেলেগুলা সংগঠন করে, অ্যাকচুয়ালি তারেক রহমানের নেতৃত্বে এই হাসিনার পতন হয়েছে। এটা আপনাদের বুঝতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার কারণে আগামী দিনে ইনশাল্লাহ আমরা আবারও ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে।